2024 সালে হিমালয় সংলগ্ন দেশ নেপাল ভ্রমণ করেছেন প্রায় 49,000 বাংলাদেশি পর্যটক। 2023 সালে যা ছিল 36,500-এর কিছু কম, অর্থাৎ বছর ব্যবধানে নেপালে বাংলাদেশি পর্যটকের হার বেড়েছে প্রায় 34%। নেপালের পর্যটন বোর্ডের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। শুধু কি নেপালে? 2023 সালের তুলনায় 2024 সালে বাংলাদেশি পর্যটক বেড়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপে। 2023 সালে মালদ্বীপ ভ্রমণ করেছিলেন 21,834 বাংলাদেশি। পরবর্তী বছরে সেটি প্রায় 52.5% বেড়ে দাঁড়িয়েছে 33,295 জনে। শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটক বৃদ্ধির হার আরও বড়। 2024 সালে প্রতিবেশী দেশটি ভ্রমণ করেন 39,500-এর বেশি বাংলাদেশি। 2023 সালে যা ছিল 18,000-এর কম, বছর ব্যবধানে বেড়েছে অন্তত 121%। পর্যটন খাত সংশ্লিষ্টরা বলছেন, ভারতীয় ভিসা নিষেধাজ্ঞার কারণে বিকল্প গন্তব্যে ছুটছেন বাংলাদেশি পর্যটকরা। এর মধ্যে অন্যতম নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। গত 5 আগস্ট থেকে বাংলাদেশিদের সীমিত পরিসরে চিকিৎসা ও শিক্ষা খাতে ভিসা দিচ্ছে ভারতীয় হাইকমিশন। ফলে দেশটিতে বছর ব্যবধানে বাংলাদেশি পর্যটক কমেছে প্রায় 8.5%। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024 সালে অগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ভারত সফরকারী বাংলাদেশির সংখ্যা আগের বছরের তুলনায় 28.44% কমে গেছে। 2024 সালের অগস্টে ভিসা নিষেধাজ্ঞা কার্যকরের আগে বাংলাদেশি পর্যটকদের প্রধান গন্তব্য ছিল ভারত। বাংলাদেশ থেকে বিদেশ ভ্রমণ করা ব্যক্তিদের প্রায় 45%-এর গন্তব্য ছিল প্রতিবেশী দেশটি। ভিসা নিষেধাজ্ঞার পর বাংলাদেশি পর্যটক বেড়েছে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে। পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু হলে প্রতিবেশী দেশটিতেও বাংলাদেশি পর্যটকের সংখ্যা বাড়বে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। আউটবাউন্ড ট্যুর অপারেটর্স ফোরামের সভাপতি চৌধুরী হাসানুজ্জামান রনি বলেন, ভারতীয় ভিসা বন্ধ থাকায় পর্যটকরা বিকল্প গন্তব্য বেছে নিচ্ছেন। অনেকেই ইউরোপীয় ভিসা পাওয়ার জন্য ভারত বাদ দিয়ে নেপালকে বিকল্প হিসেবে গ্রহণ করছেন। ভারতের পাশাপাশি বাংলাদেশিদের ভিসা দেয়া পুরোপুরি বন্ধ রেখেছে ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, উজবেকিস্তান ও কাজাখস্তান।